সব সময় তো মুরগির ঝোল খাওয়া হয়, তার জন্য ভাবলাম একটু মুরগির রোস্ট রান্না করে খাই। আর সেজন্য আমি নিজেই রান্না করলাম, নিজেই থ্যাংক ইউ দিলাম। যাই হোক, মজা করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি বেশি ভালো নেই, কারণ আমার পেজের অবস্থা বেশি ভালো না। তো পেজের জন্য তো আর খাওয়া অফ থাকবে না, তাই ভাবলাম প্রতিদিন তো প্রায় মুরগির মাংস একই রকম করে খাই। আর আমি জানি আমার পেজে যারা ভিডিও দেখে সবাই আমার থেকেও ভালো রান্না পারে, আমার থেকেও ভালো রোস্ট রান্না করতে পারে, কিন্তু আমি কি ভিডিও দিব এটাই ভাবতে পাই না। তার জন্য একটা রোস্ট রান্নার রেসিপি দিলাম। আর ভুল হইলে কেউ কিছু বললেন না, কারণ আমার রোস্ট রান্নায় আমি আগে এত এক্সপার্ট না। আগে 1-2 বার রান্না করছি, আর এখন আবার করতেছি, অনেক দিন পর করতেছি। আর সবসময় তো ঘরে সব কিছু থাকে না, বুঝেন না? সবসময় মানে একটা থাকলে আর একটা নুন আনতে, মানে নুন মরিচ সংসারে তো সব কিছুর অভাব পড়েই। যাই হোক, এদিকে আমি মাংসটা রেডি করে নিতেছিলাম। লেবু আর এই যে টক দই, হলুদ, মরিচ, মানে ম্যারিনেট করার জন্য যা যা দরকার পড়ে, লবণ, একটু টক দইয়ের ঝুল ছিল, ওইটা দিয়ে আমি ভালোভাবে মাখায়া ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতেছিলাম। আর কার পেজের কী অবস্থা সবাই কমেন্টে জানাবেন। আমার পেজের রিচ বারবার কমে যায়, কেন কমে যায় আমি নিজেও জানি না। ফেসবুক মামা মনে হয় আমার পছন্দই করে না। যাই হোক, এই জায়গায় আমি রোস্টটা মাখায় রেখে দিলাম। আর ভাবতাছি আজকে মনে হয় খাওয়াটা ভালো হবে, যেহেতু আমাদের ঘরে 5 জন সদস্য, সেহেতু আমি 5টা পিস নিছিলাম। আর যেহেতু 2টা মুরগির রান, তার জন্য 3টা মুরগির রান নিছি, মানে 3টা লেগ পিস নিছি। এখন তো আবার মানুষের রানের লেগ পিস কয়। যাই হোক, এদিক দিয়ে আমি মাটির চুলায় বসাই দিলাম। আর যেই চুলাটা কিন্তু সিমেন্টের, চুলাটা অনেক উঁচা থাকার কারণে এই স্ট্যান্ডটা বসতেছিল না, তাই আমি এটার উপরে নিয়ে রাখছিলাম। আর যে তা পাইতেছিল ভাবতেছি ভিডিওটা দিতেছি কোনো ইস্যু মিস্যু আয় নাকি। যাই হোক, যেই ভাবনা সেই কাছে, এদিক দিয়ে তরকারিটা তাড়াতাড়ি করে নিতেছে। আর কিছু ক্লিপ কাটতে দিছে, কারণ ওই জায়গায় আগুনটা বেশি দেখা যায়। আমি একবার একটা ভিডিও চাচ্ছিলাম, ওইটা ভিতরে আগুন দেখা গেছিলো, দেখা ভিডিওটা মানে ইস্যু দেখা দিছিল। এটা অনেকে জানে না, অনেকে জানে আবার। এদিক দিয়ে আমি মাংসটা কষায় নিলাম, মানে হলুদ, মরিচ, আবার যা যা লাগে রোস্টের মশলা, যাই হোক যা যা দেওয়ার বাকি ওগুলো সব দিয়ে দিলাম। ভাবতেছি একদিনও দুধ দিই না, আজকে দুধ দিব। তার জন্য আমি একটু ওই যে পাউডার দুধ আছে না, এটা জাল করে নিয়েছিলাম। এটা ক্লিপটা আসে কিনা তাও বলতে পারে না, কারণ অনেকগুলা ক্লিপ হারায় গেছে না। তারপর দেখলাম না, এই জায়গায় মাংস কষানো হইতেছে। তারপর দুধ, জাল দেওয়া দুধটা আসছিল, ওইটা নিয়েছিলাম। এটা কিন্তু ওই যে গুঁড়া দুধ আছে না, গুঁড়া দুধ, প্যাকেট দুধ আমাদের ঘরে ছিল না, লিকুইড দুধ ছিল না। তার জন্য ওই গুঁড়া দুধটা একটু জাল কইরা ওইটা লিকুইড বানায় লইছে আর কি। এই দিয়ে বক বক করতে করতে রান্নাটাও প্রায় শেষ। আর লড়ার আশেপাশে দেখেন কত কিছু বয়ে রয়েছে, মানে রান্না করতে করতে সন্ধ্যা হয়েছে, কী থয়ে কী করবো। এদিক দিয়ে আজানও পড়ে যাইতেছে, নামাজ পড়া লাগবো। আর দিয়ে কাঠের গুঁড়া চারদিকে ছিটায় মিটায় শেষ, মানে লাকড়ির এত দাম, আল্লাহ আল্লাহ গো। গ্যাস থেকে সরকার চেঞ্জ হয়েছে, তবে গ্যাস আর চেঞ্জ হইল না। যেই গ্যাস হেয়ে আইতেছে, প্রত্যেকটা দিন গ্যাস দেয় না, প্রত্যেকটা দিন গ্যাস দেয় না, কিন্তু গ্যাসের বিল ঠিকই সরকার নেই। আল্লাহ জানে কে লেগে। এদিক দিয়ে দেখলাম যে আজান পড়ে যাইতেছে, তাই আমি তাড়াতাড়ি কইরা ওই যে আমার পিছলা উলনা আছে, ওইটা দিয়ে আমি ঢাকনা খুলে দেখলাম যে মাংসটা কমপ্লিট। আর পরে একটু খায়া দেখলাম যে কি টেস্ট। আপনারা এমনি খায়া দেখতে পারেন।